খুব সহজে বাড়িতে 1 কাপ ময়দা দিয়ে বানিয়ে নিতে পারেন নরম তুলতুলে এই প্যানকেক। একটু সফট করে আজকে বানিয়ে নিতে পারেন এই প্যানকেক। আজকে আমার রেসিপি প্যানকেক রেসিপি। আমার এই রেসিপি ফলো করে আপনারা এই সফট নরম তুলতুলে প্যানকেকটা বানিয়ে নিতে পারেন অনায়াসে বাড়িতে অল্প উপকরণ দিয়ে। তাহলে চলুন বাড়িতে আমি কিভাবে প্যানকেকটা বানিয়েছি সেই রেসিপিটা আজকে তোমাদের সামনে শেয়ার করছি। প্যানকেক বানানোর জন্য যেটা সবার প্রথম লাগবে ময়দা। এখানে আমি 1 বাটি ময়দা নিয়েছি, ওজন হিসেবে এখানে 200 গ্রাম ময়দা। এখানে নিয়েছি এবার গুঁড়ো চিনিটা ভালো করে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো করে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর দিয়ে দেবো খুবই সামান্য লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচের মতো খাবার সোডা। এরপর দিয়ে দেব 2 চামচের মতো গুঁড়ো দুধ, এটা আপনারা দিতে না চাইলে নাও দিতে পারেন। এরপর দিয়ে দেব মধু, এখানে দিয়েছি 2 চামচের মতো মধু। এরপর অল্প অল্প দুধ দিয়ে মেখে নেব। সমস্ত শুকনো উপকরণের সাথে দুধটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একই সঙ্গে বেশি পরিমাণে দুধ দেব না, তাহলে পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে এখানে আমি দুধ দিয়েছি। দুধটাকে একটু উষ্ণ গরম করে নিয়েছি, তারপরে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব। এইভাবে অল্প অল্প করে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। একটা সফট ডো বানিয়ে নিতে হবে। এইভাবে দেখুন ঘনত্বটা আপনাদের দেখাচ্ছে। এইভাবে বেশি পাতলাও করি না, আবার বেশি মোটাও করি না। এইভাবে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। যত ভালো করে ফেটিয়ে নেওয়া হবে প্যানকেকটা ততটাই বেশ সুন্দর হবে আর বেশ নরম তুলতুলে হবে। এরপর কড়া বসিয়ে দিয়েছি, আর নিয়ে নিয়েছি একটা কলা গাছের ডান্ডা। এটাকে এইভাবে থেতো করে নিয়েছে। এর ফলে আর উপর থেকে ব্রাশ করে নেব সাদা তেল। বাটিতে সাদা তেল নিয়েছে, এইভাবে কলা গাছের ডান্ডের উপরে দিয়ে দেব সাদা তেল। এরপর ভালো করে ব্রাশ করে নেব। এইভাবে কড়াতে ভালো করে মিশিয়ে দিলে প্যানকেকটা উঠতে ভালো হবে। এইভাবে কড়াতে মিশিয়ে নেওয়ার পর উপর থেকে এইভাবে একটু ব্রাশ করে নেব। এরপরে তেলটা ভালোভাবে কড়ার মধ্যে মিশে যাবে। এরপর একটা চামচ দিয়ে এইভাবে প্যানকেকটা দিয়ে দেবো উপরে। ব্যাটারটাকে এইভাবে তৈরি দিয়ে দেব। আর এটা এই সময় গ্যাসের ফ্লেমটা রাখতে হবে মিডিয়াম টু লো। এইভাবে এটা সময় লাগবে তৈরি করতে মাত্র 1 মিনিট। এইভাবে 1 মিনিটটা হয়ে গেছে, তাই একভাবে উল্টে দেব। এইভাবে বানানোটা খুবই সহজ। এইভাবে ফলো করলে বাড়িতেই আপনারা এই নরম তুলতুলে প্যানকেকটা বানিয়ে নিতে পারেন। বানাতে মাত্র সময় লাগবে 5 মিনিট। যদি বাচ্চারা বায়না করে আপনারা এইভাবে 5 মিনিটে প্যানকেকটা বানিয়ে নিতে পারেন অনায়াসে। খুবই কমই উপকরণ লাগে বানাতে। এরপর আবারও একটা আপনাদের তৈরি করে দেখাচ্ছি। দেখুন কতটা ইজি প্রসেসে আপনারা এটা বানিয়ে নিতে পারেন। এইভাবে দেখুন 1 মিনিট পর আপনাদের এইভাবে উল্টে দেখাচ্ছি। আপনারা এখানে ঢাকনা দিয়েও ঢেকে রেখে দিতে পারেন। 1 মিনিট পর উল্টে আবারও এইভাবে দেখুন প্যানকেকটা তৈরি হয়ে গেছে। খুব সহজে অনায়াসে বাড়িতে বানানো যায় এই প্যানকেক। আপনাদের এইভাবে প্রত্যেকটা প্যানকেক বানিয়ে দেখাচ্ছি। দেখুন কত সফট আর নরম তুলতুলে হয়েছে। না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। এই রেসিপিটা ফলো করে বাড়িতেই অনায়াসে এইভাবে প্যানকেকটা বানিয়ে নিতে পারেন, যেটা খেতে অনেক বেশি মজাদার আর অনেক বেশি লোভনীয়। ছোট থেকে বড় সকলেরই খুবই পছন্দের। আর বাচ্চারা এইভাবে প্যানকেকটা বানিয়ে আপনারা টিফিনে সার্ভ করতে পারেন। যখন স্কুলে যাবে বাচ্চাদের টিফিনে এইভাবে প্যানকেকটা বানিয়ে দিতে পারেন, বা আপনারা দের খেতে ইচ্ছে হলে এইভাবে বানিয়ে নিতে পারেন।